শ্বশুর বাড়িতে যখন পা রাখলাম এক আশ্চর্য অভিজ্ঞতার সাক্ষী হলাম। আমি নন্দিতা ছোটবেলায় মাকে হারিয়েছি। জেঠিমার কাছে মানুষ, আমাদের মধ্যবিত্তের পরিবার, ভালোবাসার কোনো কমতি ছিল না। জেঠিমার একটা ছেলে, তাই আমাকে তিনি মেয়ের মতোই মানুষ করেছেন। আমার শৈশব থেকে কৈশোর পর্যন্ত প্রতিটা ধাপে জেঠিমা ছিলেন আমার সবচেয়ে বড় অবলম্বন। আমার পড়াশোনা, নাচ শেখা, ছবি আঁকা সব কিছুতে তার সমর্থন ছিলেন। জেঠিমা আমাকে পড়াশোনার বাইরেও নানা ধরনের কাজ শিখিয়েছেন। তিনি আমাকে সেলাই, রান্না, বাগান করা এইসব শেখাতেন। তিনি বলতেন মেয়েদের সব কাজে পারদর্শী হওয়া দরকার। ভালো স্কুল কলেজে পড়াশোনা করে যখন আমার বিয়ের কথা হয়, জেঠিমা বলেছিলেন, নন্দা, এবার তোর মায়ের অভাবটা পূরণ হবে রে। আমি মুখ গোমড়া করে বলেছিলাম, কেন জেঠিমা, আমার কি মা নেই নাকি? তুমিই তো আমার মা। জেঠিমা সেদিন আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। আমার বিয়েতে তারা সাধ্যমতো সব কিছু দিয়েছেন। খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল অভিজিতের সাথে। নববধূ হয়ে যখন শ্বশুর বাড়িতে পা রাখলাম, তখন যা দেখলাম তা দেখে আমি অস্তিত্ব। সাধারণত নতুন বউকে বরণ করার জন্য শাশুড়ি মা এগিয়ে আসেন, কিন্তু আমাকে বরণ করতে এগিয়ে এলেন আমার শ্বশুর মশাই। হাতে থালা, তাতে বরণ ডালা সাজানো। আমি অবাক হয়ে অভিজিতের দিকে তাকাতে ও হাসি মুখে ফিস ফিস করে বলল, আমাদের বাড়িতে পুরুষ মহিলা বলে কোনো কাজের ভেদভাদ নেই। যার যেটা ভালো লাগে সে সেটাই করে। শ্বশুরমশাই বরণ করে ঘরে ঢুকতে বলেন, আর তার চোখে আমি দেখলাম এক অদ্ভুত স্নেহের ঝলক। বরণ পর্ব শেষ হওয়ার পর শাশুড়ি মা আমার ঘরে এলেন, হাতে একটা কুর্তি সেট। বলেন, শাড়িটা পাল্টে এটা পরে নাও। সারাদিন অনেক ধকল গেছে, আবার একটু বিশ্রাম নাও। আমি ইতস্ত করে বললাম, নতুন বউ, শাড়ি না পরলে কেউ কিছু যদি ভাবে। উনি হাসলেন, আমি তো তোমার শাশুড়ি, আমি যখন বলছি তুমি নিশ্চিত এটা পড়তে পারো। কারণ আমি মনে করি নিয়মের থেকেও বড় জিনিস হলো নিজের স্বস্তি। তার কথায় আমার মনটা শান্ত হয়ে গেল। শাশুড়ি মা নিজের হাতে আমাকে কুর্তি সেটটা পরিয়ে দিলেন। পরের দিন অর্থাৎ বউ ভাতের সকালে দেখি ভাত কাপড়ের থালা সাজিয়ে আনছেন শ্বশুর মশাই। তিনি আর আমার ননদ মিলে নাকি সব রান্না করেছেন। থালায় সাজানো ছিল হরেক রকম পদ, ভাত, ডাল, নানা ধরনের সবজি, ভাজা আর মাছের ঝোল। ননদ টিফিন কোটাতে করে এক কোটা মিষ্টি আমার হাতে দিয়ে বলল, বৌদি, এটা তোমার জন্য, কাল রাতে বানিয়েছি। এই বাড়ির প্রতিটা কোণে যেন আমার এক নতুন জীবনের সন্ধান পেলাম। আমার শাশুড়ি মা কোনোদিনই মনে করতেন না যে তার একটা মেয়ে। তিনি সব সময় বলতেন তার দুটো মেয়ে, একজন তার গর্ভজাত আর একজন মনের। আর তার কাজেও সেটা প্রমাণ করে দিত। আমাকে যখন বাইরে যেতে হতো, শাশুড়ি মা নিজে হাতে আমার ব্যাগ গুছিয়ে দিতেন। শপিং করতে গেলে আমাকেও সাথে নিয়ে যেতেন এবং আমার পছন্দ মতো পোশাক কিনে দিতেন। কখনো কোনো বিষয়ে আমাকে জোর করতেন না। সব কিছুর আগে তিনি আমাকে জিজ্ঞাসা করতেন, নন্দা, তুই কি চাস? আমার যখন মন খারাপ হতো, তিনি আমাকে তার পাশে বসে গল্প করতেন, আর তার সেই গল্পে আমি হারিয়ে যেতাম এক নতুন অজানা জগতে। জেঠিমার বলা কথাটা আমার কানে আজও বাজে, এবার তোর মায়ের অভাবটা পূর্ণ হবে। সত্যি বলতে মায়ের অভাব আমি সেভাবে কোনোদিনও অনুভব করিনি, কারণ আমার জেঠিমা আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। আর শ্বশুর বাড়ি এসে আরও এক মাকে পেয়েছি। এই বাড়িতে প্রতিটি কোণে যেন ভালোবাসার, সম্মানের ছোঁয়া। এখানে রান্নাঘরের কাজ শুধু মেয়েদের নয়, বাজার করা শুধু ছেলেদের নয়, সবাই মিলেমিশে কাজ করে। আমি দেখছি আমার শ্বশুরমশাই রান্না করছে, অভিজিৎকে ঘর পরিষ্কার করতে। আমার নিজের হাতে কাজ করতে ভালো লাগলে আমি করি, কিন্তু কেউ আমাকে কোনো কাজ করার জন্য জোর করে না। এই বাড়িতে ভালোবাসাটা এতটাই খোলা যে সব বাঁধাধারা নিয়ম ভেঙে গেছে। এইভাবে আমার জীবন কাটছে হাসি খুশিতে আর নতুন নতুন নিয়ম দেখে। এই বাড়ির প্রতিটা কোণে যেন ভালোবাসার, সম্মানের ছোঁয়া।